হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আবারও কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিলি পনির করবো বলে ঠিক করেছি, তাই সেই রেসিপি নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তার জন্য কড়াই একটু তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে সব কেটে রাখা ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এসব, আর পনিরও কেটে রাখা ছিল। পনিরটা কেটে আর গরম জলে ডুবিয়ে রাখা ছিল নুন দিয়ে। তো সেই পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। প্রথমে খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে শক্ত হয়ে যায়। তো হালকা একটু তেলে নেড়ে নিচ্ছি, যাতে পনিরের কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায়। তো হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি তেলে। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে রাখা রয়েছে, রেডি করে রয়েছে। এরপর ওগুলো দিয়ে স্টার্ট করব। পনিরটা তুলে রেখে এরপর তেলে পেঁয়াজ, ক্যাপসিকাম কাটা, লঙ্কা কুচি, এগুলো সব একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নুন দিতে হবে, যাতে একটু টমেটোটা বা এই সবজিগুলো একটু গলে যায়। একটুক্ষণ তেলে নাড়িয়ে নিচ্ছি, হালকাভাবে নাড়িয়ে নিয়ে, খুব বেশি এটাও ফ্রাই হবে না, মিডিয়াম হবে। নুন যেহেতু দেওয়া হয়েছে তাতে একটু নরম হবে। এরপর সামান্য শুকনো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপর পনির মশলা, ওগুলো দিয়ে সব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু সবজিগুলো নরম হয়ে গেলে তারপর সেটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি এগুলো নেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা সবজির মধ্যে ঠিক মতন ঢুকে যায়। মোটামুটি নরম হয়ে এসছে। এরপর উপর থেকে দিচ্ছি সস, আর সয়া সস, টমেটো সস আর ভিনিগার সামান্য পরিমাণ দিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা সেই ঠিক মশলা তৈরি হবে, যেমন চিলি চিকেনে হয় সেভাবে। চিলি পনিরের মধ্যে এই মশলাগুলোই, মানে এই সসগুলোই হচ্ছে মেন। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াবার পর একটু জল দিতে হবে। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, পনিরের জলটাই দেওয়া হলো। পনির যে জলটা ভেজানো ছিল সেই জলটাই দিলাম। এরপর কিছুক্ষণ হয়ে আছে নেড়ে মশলাটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা পনিরগুলো আলাদাভাবে যেটা রাখা আছে সেটা আস্তে আস্তে দিয়ে দেব, যাতে পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা সম্পূর্ণভাবে ঢুকে যায়। তো পনিরটা এরপর দিয়ে দিলাম। সম্পূর্ণটা ভালোভাবে আর একটু নেড়ে কিছুক্ষণ নাড়ার পর হালকা একটু জল, প্রয়োজন হলে জল দিতে হবে। অ্যাকচুয়ালি চিলি পনির বা চিলি চিকেন এগুলো একটু এরকমই গ্রেভি টাইপের হয়, মানে বেশি ঝোল হয় না, এগুলো মাখা মাখা হয়। তো এই টাইপেরই হবে। তো মশলা দিয়ে কষা হয়ে গেছে, এরপর জল দিয়ে কিছুক্ষণ হাই আঁচে ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নরম হতে দিতে হবে, সামান্য, বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট। তারপর ঢাকা খুললেই আমার পনির রেডি। আমি যখনই যা স্পেশাল রান্না করা হচ্ছে সেগুলো আপনাদের সামনে ব্লগে দেখাচ্ছি। তো আজকের ব্লগে এটুকুই। আজকের ব্লগে এই চিলি পনিরটা আপনাদের কেমন লাগলো, ভিডিও বা ব্লগ ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন ফেসবুক থাকলে ফলো করে দেবেন। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।